ফলোয়ার কেন দিন দিন কমে যায়? ফলোয়ার তো বাড়ার কথা, সেখানে আমাদের ফলোয়ারগুলো দিনে দিনে কমে যায়। আর কমে যাবার বেশ কিছু কারণ আছে। 3 থেকে 4টা কারণ বলবো, যে কারণগুলোর কারণে আসলে আমাদের ফলোয়ারগুলো দিনে দিনে কমে যায়। তো এই কারণগুলো যদি আপনি নির্ণয় করতে পারেন বা মানে বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ফলোয়ার কমবে না। হ্যাঁ, কমবে, একবার কমবে না এমন কথা, কোনো কথা নয়, কিন্তু এমনও সময় আছে দিন 100, 150, 200 ফলোয়ার চলে যায়, আনফলো করে চলে যায়। কিন্তু কেন চলে যায় এটা আমরা বুঝতে পারি না। সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ছোট্ট ভিডিওটা। যদি আপনি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল মুড অন করে পেজটা প্রোফাইলটা কাজ করতেছেন, আমার ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ একটু হলেও উপকার হবে। চলুন আমার ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। দেখুন, আমরা একটা পেজ ক্রিয়েট করেই কিংবা একটা প্রোফাইলকে প্রফেশনাল মুড অন করেই আমরা সেখানে উড়াধুরা কাজ করা শুরু করে দিই। এটা ভালো, যত ভালোভাবে কাজ করবেন তত দ্রুত আপনার সফলতা পাওয়ার একটা প্রথম ধাপ হিসেবে গণ্য হবে। কিন্তু সেখানে আমরা বেশ কিছু ভুল করি। ভুলগুলো হচ্ছে এই, আমি কয়েকটা পয়েন্টে বলবো, একটা পয়েন্ট দেখেই চলে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। প্রথম ভুলটা হচ্ছে এই যে আমরা ফলোয়ার বৃদ্ধি করার জন্য আমাদের সামনে আসা সব পোস্টে আমরা কমেন্ট করি। কমেন্ট করাটা ভুল কিছু নয়, কমেন্ট করব, তবে উড়োধুরো কমেন্ট নয়। যেমন এখন দেখবেন প্রায় প্রত্যেকটা পোস্টে, ছবি পোস্ট কিংবা ভিডিও পোস্টে দেখবেন কমেন্ট আসে এমন, আমাকে ফলো করুন, 10 সেকেন্ডের ভিতরে আমি আপনার ফলো ব্যাকটা দিয়ে দেবো, 100% গ্যারান্টি, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক। এভাবে করে কমেন্ট করা হয়, কিংবা অনেক সময় এ কমেন্টটাও না করে অনেক সুন্দর কমেন্ট করা হয়, যে কমেন্টটা দেখলে আসলে আপনারা জুড়িয়ে যায়, এত সুন্দর কমেন্ট, তখন মনে চায় যে না না, ফলোটা দিয়েই দেই। ধরুন আমি আপনাকে ফলো দিলাম, ধরুন আমি আপনার পেজকে ফলো দিলাম, আপনার কোনো ভিডিও আমি দেখি নাই, আপনার কোনো ভিডিও না দেখেই আপনার কমেন্ট দেখে ফলো করলাম। একটা পর্যায়ে এমন হয়, আমি আপনাকে ফলো দিলাম, যে বললাম 10 সেকেন্ডের ভিতরে আমি আপনাকে ফলো ব্যাক দিব, আপনি আমাকে ফলো দিয়েছেন, আমি আপনাকে ফলো দিলাম। এতে হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন পরে আমি আপনার ফলোটা আবার উঠিয়ে নিলাম। প্রথমটা হচ্ছে এই যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক করে যারা ফলোয়ার আনে, এই ফলোয়ারগুলো খুব একটা থাকে না, খুব কম থাকে। তারা 1 দিন 2 দিন 5 দিন পরে গিয়ে আবার সে ফলো আনফলো করে চলে যায়। প্রথম ফলোয়ার কমে এভাবে। এবার আসুন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এই যে আপনি আমাকে ওই কমেন্ট দেখে ফলো করেছেন, আমার কোনো ভিডিও দেখেন নাই। এবার আমার ভিডিওটা যেহেতু আপনি আমাকে ফলো করেছেন, আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যাবে, অল্প কিছুক্ষণের ভিতরে চলে যাবে। এবার আমার ভিডিওটা দেখে আপনার ভালো লাগতেছে না, যে কী ধরনের ভিডিও, এটা কোনো ভিডিও হলো? আপনার মনে হতেই পারে সব ভিডিও সবার পছন্দ হবে এমন কোনো কথা না। এবার ভিডিওটা পছন্দ না হওয়ার কারণে আপনি আন্দাজে ফলো করেছেন কমেন্ট দেখে, আমার ভিডিও দেখে আনফলো করে চলে গেলেন, কারণ আমার ভিডিওটা আপনার পছন্দ হয় নাই। আমার ফলোটা আপনার থাকবে তখন, কিংবা আপনার ফলোটা আমার থাকবে তখন, যখন আপনি কিংবা আমি কোনো একটা ভিডিও দেখে, 1-2টা ভিডিও দেখে, ভিডিও পছন্দ হলে ভালোবেসে ভিডিও পেজে ফলো করব, যে না, এই ভাইয়ের ভিডিওগুলো আমার ভালো লাগতেছে, প্রয়োজন হতে পারে, উপকার আসতে পারে, তখনই যখন ফলোটা দিব, তখন সেই ফলোটা আমি কিন্তু আনফলো করব না। মানে ভিডিও দেখে যখন ফলো করব তখন সেটা আর আনফলো করব না। কমেন্ট দেখে ফলো করলেন, আর ভিডিও দেখে পছন্দ হলো না, আনফলো করে চলে গেলেন। সেক্ষেত্রে ভিডিও দেখে যারা ফলো করে ওটাই হচ্ছে আসল ফলোয়ার। কমেন্ট দেখে যারা আন্দাজে ফলো টু ফলো করে, ব্যাক টু ব্যাক করে, এই ফলোয়ারগুলো থাকে না। প্রথম, ফলো টু ফলো, ব্যাক টু ব্যাকের কারণে ফলো থাকে না। দ্বিতীয় নাম্বার, ওই আগে ফলো করে ভিডিও দেখে ভিডিও পছন্দ না হলে আনফলো করে চলে যায়। এবার শুন তৃতীয় নাম্বার, যে আপনি একঘেয়েমি ভিডিও দিতেই আছেন, এত ভিডিও দিচ্ছেন যে দর্শকের সামনে এত পরিমাণ ভিডিও যাচ্ছে যে ঘন্টায় ঘন্টায় আপনার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে, ঘন্টায় ঘন্টায়। না, আপনার ভিডিও কিংবা আমার ভিডিও দেখতে দেখতে মানে বোরিং হয়ে গেছে, যে এত ভিডিও আসে, এখানে এত ভিডিও আপনি আপলোড করেন, ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করেন। ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করলে কি হয়, অতিরিক্ত ভিডিও আপনার কিংবা আমার সামনে আসার কারণে আমাদের একটা ধৈর্য স্মৃতি হারিয়ে যায়, যে একটা মানুষের ভিডিও কত দেখে পারা যায়, একটা মানুষের ভিডিও। এক্ষেত্রেও অনেক সময় মানে বিব্রত হয়ে, মানে অধৈর্য হয়ে পেজটা আনফলো করে, এমনকি ব্লকও করে দেয়, যে তার ভিডিওটা যেন না আসে। ব্লকও করে দেয় অনেকে, যে তার ভিডিওগুলো যেন টোটালি না আসে, কারণ এত ভিডিও অনেক সময় মানুষ দেখতে চায় না, এটা আকর্ষণ থাকে। ধরো এখন একটা ভিডিও দিলাম, ভিডিওটা খুব মজার হয়েছে, খুব আনন্দ দিয়েছেন ভিডিওটা,
কিন্তু আমি একদিন আজকে ভিডিও দিলাম না, কিন্তু আপনি কিন্তু অপেক্ষা করবেন যে আমার ভিডিওটা আপনার কাছে যাচ্ছে কিনা, ভাইয়ের ভিডিওটা কখন আসতেছে, ভাইয়ের ভিডিওটা আসতেছে না, একটা অপেক্ষায় থাকবেন যে ভাইয়ের ভিডিওটা খুব সুন্দর ছিল, কই সেই ভাইয়ের ভিডিওটা আসে না তো। এমন একটা মনের কথা একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে ভালো ভিডিও দেখে ফলো করেছেন, অনেকক্ষণ পর একদিন পরে একটা ভিডিও আসতেছে, ভিডিওটা কখন আসতেছে কখন আসবে এমন একটা মনের টার্গেট থাকবে। কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যদি একটা করে ভিডিও যায় তাহলে বিব্রত হয়ে অনেক সময় আনফলো করে চলে যাবেন। এই জন্য অতিরিক্ত ভিডিও আপলোড করবেন না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ রেখে রেখে ভিডিও আপলোড করবেন। ভালো ভিডিও দিনে একটাই যথেষ্ট, ভালো ভিডিও দিনে একটাই যথেষ্ট। কিন্তু যেহেতু আমরা নতুন পেজ খুলতেছি, আমাদের পরিস্থিতি বৃদ্ধি করা দরকার, এজন্য ভিডিও আপলোড করে যাবেন দিনে 3 থেকে 4টা 5টা ভিডিও আপলোড করবেন, কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে। অতিরিক্ত ভিডিও আপলোড করার কারণে অনেক ফলোয়ার আনফলো করে চলে যায়। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্টটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আপনি প্রথম পেজ খুলেছেন, পেজ খুলেই আপনি টেক রিলেটেড ভিডিও দিচ্ছেন, টেক ভিডিও। আমি যেমন আপনাদের কথা বলতেছি এখন টেক ভিডিও, টেক ভিডিও দিচ্ছি। এখন আমার ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে যে ভাইয়ের টেক কথাগুলো, ফেসবুক রিলেটেড টিপস হোক, বিভিন্ন অ্যাপসের টিপস হোক, কিংবা বিভিন্ন সেটিংসের টিপস হোক, আপনার হয়তো ভালো লেগেছে, তাই আপনি আমার পেজটাকে কিংবা প্রোফাইলটাকে কিংবা আমার ফলো করেছেন, ভিডিও দেখে ফলো করেছেন। হঠাৎ করে দেখতেছেন যে আমার পেজে আর টেক ভিডিও নাই, ব্লগ ভিডিও, প্রতিনিয়ত ব্লগ ভিডিও যাচ্ছে। তখন দেখবেন যে না, আমি ভাইকে তো ফলো করেছিলাম টেক ভিডিও দেখার জন্য, ব্লগ ভিডিও দেখার জন্য তো নয়। তখন আপনি আমাকে আনফলো করে চলে যাবেন, কারণ আপনার দরকার টেক ভিডিও, আপনার ব্লগ ভিডিও দেখার প্রয়োজন না, কথার কথা। তখন চলে যাবেন। আবার কিছুদিন পর দেখলেন যে আমি ব্লগ ভিডিও দেওয়া বাদ দিয়ে আমি আরেক রকম ভিডিও চলে গেছি। প্রতিনিয়ত আমার ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করতেছি। আসলে একটা বিষয় হচ্ছেই যে যে ধরনের ভিডিও দেখে, ধরেন আপনি টেক ভিডিও দেখেন, আপনি টেক ভিডিও লাইক কমেন্ট করবেন, টেক ভিডিওগুলো আপনার সামনে পৌঁছাবে। আপনি ডুয়েট ভিডিও দেখেন, ডুয়েট ভিডিও লাইক কমেন্ট করবেন, ডুয়েট ভিডিওগুলো ফেসবুক আপনার সামনে পৌঁছে দেবে। শুধু ফেসবুক না, ইউটিউব সহ সব প্ল্যাটফর্মে আপনি যে ভিডিও দেখতে পছন্দ করেন, যে ভিডিও দেখবেন, পুরোটা দেখবেন কিংবা অধিকাংশ দেখবেন, তাতে লাইক কমেন্ট করবেন, সেই ভিডিওগুলো সেই সোশ্যাল মিডিয়া আপনার সামনে হাজির করাবে। কিন্তু আমি একটা ধরনের ভিডিও দেখতেছেন, দেখতে 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 হঠাৎ করে আমি ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি। তখন আপনি বলবেন যে না, ভাইয়ের ভিডিওতে আমি এটা দেখতেছিলাম না, আমি তো দেখতে পছন্দ করি এই ভিডিও, আমার ভিডিও দেখবেন না, এবং বরঞ্চ আমার ভিডিও না দেখে আমার পেজটা আনফলো করে চলে যাবেন। কারণ প্রতিনিয়ত আমি আমার ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করি, ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করি। তাই ভিডিওর ক্যাটাগরি যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিওর ক্যাটাগরি ধরে রাখা উচিত। আবার এই ভিডিও দেখে ফেসবুক থেকে দেখে থাকেন, হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনার পেজে তো আপনি ডুয়েট ভিডিও দেন, তাহলে টেক ভিডিওটা কেন দিচ্ছেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। তবে হ্যাঁ, আমার এই নতুন পেজ যেহেতু, এখানে সব ডুয়েট ভিডিও দেওয়ার কারণে আমি নিজস্ব কিছু ভিডিও এখানে রাখতে চাই, নিজস্ব কিছু ভিডিও আমি রাখতে চাই। নিজস্ব কিছু ভিডিও রাখার পরে পরবর্তী সময় আমার এই পেজে আমার কোনো টেক ভিডিও আসবে না, কিছুদিন পরে আর টেক ভিডিও আসবে না। যেহেতু নতুন একটা পেজ, আমার নিজস্ব একটা পরিচিতি দরকার এই পেজে, এই জন্য আমি এখানে কিছু টেক ভিডিও দিচ্ছি। পরবর্তী সময় এসব টেক ভিডিও দেবো না। টেক ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছেই আমরা সবাই এখন অনেক বুঝি, আমরা সবাই এখন অনেক বুঝি। কেন বুঝি? যে টেক ভিডিও কারা দেয় জানেন? আসলে বলতে নিজেরও খারাপ লাগে। যারা কিছুই বোঝে না তারা দেয় টেক ভিডিও, আমাকেও ধরতে পারেন। কারণ টেক ভিডিও দেওয়া খুব সহজ, অন্য কিছু বললেও তার সঙ্গে নিজে একটা মিক্সরণ করে যা একটা কিছু বলে দিলাম, টেক ভিডিও হয়ে গেল। আসলে টেক ভিডিও দেওয়ার ক্ষেত্রে আসলে আহামরি কোনো কৃতিত্ব নাই, আহামরি কোনো কৃতিত্ব নেই। আসলে টেক ভিডিও দেওয়াটা আসলে নিজেরও খারাপ লাগে, কিন্তু কি করব, আমার অনেকগুলো প্রিয় ভাই বোন আছে, তারা জানতে চায়, যার কারণে কিছু কিছু সময় টেক ভিডিও আমি দেই। আর যেহেতু ইউটিউব চ্যানেলটা আমি দাঁড় করতে চাচ্ছি, আমার এই ফেসবুক রিলেটেড বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, আর ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, আপনাদের এই ছোট্ট ভাইকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের এই ছোট্ট ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন। এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করে আমার এই পরিবারে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।